নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। আপনারা অনেকেই প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করেছেন এবং দ্বিতীয় কিস্তির আশায় অনেকে লোন নিয়েও বাড়ির কাজ চালু রেখেছেন, কিন্তু এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না। চিন্তা করার কোনো দরকার নেই। জুলাই মাসে শুরু হতে চলেছে বড়সড় যাচাইকরণ প্রক্রিয়া। তাই আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। কারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, কাদের নাম ঘরের লিস্টে থাকবে, কারা বাদ পড়বেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আগামী 20 জুলাই আবাস যোজনায় সার্ভে বা যাচাইকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে। রাজ্য জুড়ে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এই সার্ভের কাজ অত্যন্ত গুরুত্বের সাহায্যে সম্পন্ন করবেন। দীর্ঘদিন ধরে যারা বাড়ির আশায় বসে রয়েছেন তাদের জন্য এই সার্ভে একটি বড় আশার আলো। অত্যন্ত স্বচ্ছতার সাথে এই সার্ভে সম্পন্ন করে প্রকৃত গরিব মানুষের হাতে এই টাকা তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন? তার আগে বলে রাখি, আপনাদের যাদের মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, আপনাদের আবাস যোজনা প্রকল্পে গরিব হিসাবে গণ্য করা হবে না। এছাড়াও পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলেও এই প্রকল্পের টাকা পাবেন না। এই কড়া নির্দেশিকার জন্যই এবার প্রচুর বেআইনি নাম তালিকা থেকে বাদ যাবে। আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, আপনাদের জন্য দারুণ সুখবর। আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আপনিও দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। তবে আপনাকে অবশ্যই যোগ্য আবেদনকারী হতে হবে। এবার আসি, আপনারা যারা এখনও পর্যন্ত একটি কিস্তিও পাননি, আপনাদের জন্য দারুণ খবর আসতে চলেছে। আপনাদের পুরো যাচাই প্রক্রিয়া শেষ করার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় 3 লক্ষ টাকা করে প্রদান করা হবে। বাড়ির টাকা পাওয়ার পরে উপভোক্তাকে নিজেই নিজের বাড়ি তৈরি করতে হবে। এখানে আপনার বাড়িটি 100 দিনের কাজের শ্রমিকের মাধ্যমেও করে নিতে পারেন। এবং দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য অবশ্যই প্রথম কিস্তির কাজের ছবি জিও ট্যাগিং করা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি কর্মীরা অ্যাপের মাধ্যমে আপনার কাজের ছবি সরাসরি কেন্দ্রের সার্ভারে আপলোড করবেন। এই জিও ট্যাগিং সফলভাবে সম্পন্ন হলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রোভাইড করা হবে। যদি সেই কাজটি আপনি সঠিকভাবে সম্পন্ন না করেন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও যদি আপনার মনে বাংলার বাড়ি নিয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের যথাযথ সাহায্যের চেষ্টা করব।